আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের স্ট্রিট ফুড রেসিপি। থাইল্যান্ডে অনেক রকমের স্ট্রিট ফুড খেয়েছি, এরই ভিতরে যেগুলি একদম স্বাদের দিক দিকে ফাটাফাটি লেগেছে সেগুলোই রপ্ত করে নিয়েছি। তার ভিতরে আজকে একটা শেয়ার করব, বাকিগুলো ধীরে ধীরে শেয়ার করব। আজকে যে রেসিপিটি শেয়ার করব এর নাম হয়েছে টং থং। থাই ভাষায় টং থং বলে বা মানি ব্যাগ। আপনারা দেখলে কিন্তু হবে না, আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে একদম ফাটাফাটি স্বাদের হয়। এই রেসিপিটি ভীষণই কুরমুরে এবং ক্রিসপি। আমি একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কুরমুরে এবং কতটা ক্রিসপি। খাওয়ার সময় এই কুরমুরির ভিতরে যখন ভেতরের পুরটা পড়ে খেতে অনেক ভালো লাগে। তো চলুন কিভাবে তৈরি করি। এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছ হাফ কাপ পরিমাণে। এই জায়গায় চিংড়ি মাছের পরিবর্তে আপনারা বিফ কিমা চিকেন কিমা দিয়েও করতে পারেন। তো এখানে আমি হাফ কাপ চিংড়ি মাছকে ব্লেন্ড করে নিয়েছি। এটা পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, আধা ভাঙ্গা করতে হবে, অথবা দুটো মিলিয়েও করতে পারেন চিকেন এবং চিংড়ি দিয়ে। এখন এখানে আমি একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাঁচা মরিচ কুচি আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো ধনিয়া পাতা, এটা ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গরম মশলা পাউডার, হাফ টিস্পুন পরিমাণে মরিচ পাউডার, 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ফিশ সস, সয়া সস এবং 1 টিস্পুন পরিমাণে টমেটো সস। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। এখানে আমি শিট নিয়ে নিয়েছি। আমরা যেরকম সমোসা স্প্রিং রোলের শিট তৈরি করি ঠিক সেরকমই। তো এটা পার্থক্য হলো এটাতে আমি ডিম অ্যাড করেছি। এটা আর দেখালাম না, কারণ এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো কীভাবে বানাতে হয় সেটাই শেয়ার করতেছি। এখানে একটা শিট নিয়ে এর উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে চারিদিক থেকে টেনে আনতে হবে। এটা আমি বলে বোঝানো যাবে না, আপনারা দেখে দেখে বুঝে নিতে হবে। এই পর্যায়ে আসার পর এখন আমি আগে থেকে কিছুটা ডো উঠিয়ে নিয়ে এভাবে দই তৈরি করে নিয়েছি। এখন এটা দিয়ে এটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি। এই জন্য মানি ব্যাগ নাম হয়েছে। এই জায়গায় আপনারা পেঁয়াজের পাতা দিয়ে অথবা রসুনের পাতা দিয়েও করতে পারেন, আবার চাইলে এইভাবেও করতে পারেন। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে করতে বরাবরের মতো আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, যদি আমার রেসিপিটা ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নতে ক্লিক করে দিবেন। এতে করে নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর রেসিপিটি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে ছড়িয়ে দিতে পারেন। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখুন। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন।
এখন চলে যাব বাজার প্রসেসে। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম। গরম হয়ে গিয়েছে। হাই হিটের তেলটা গরম করে এটাকে এখন মিডিয়ামে রেখে দিতে হবে। এবার একটা একটা করে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি উঠিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়ামে রাখতে হবে, এর থেকে কমাবেন না বাড়াবেন না, কারণ মিডিয়ামে রেখেই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তা আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে প্রত্যেকটা স্ন্যাক্স আমি উঠিয়ে নিচ্ছি। তো আপনারা দেখলে শুধু হবে না, আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, দেখবেন একদম আজীবন মুখে স্বাদ লেগে থাকবে। তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার দিতে পারেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে। বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।